প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন বিজেপি সরকারের 11 বছর পূর্তি। আর সেই পূর্তি উপলক্ষে রাজ্য জুড়ে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে বিজেপির পক্ষ থেকে। তারই অঙ্গ হিসেবে বিশেষ করে কর্মসূচির প্রধান হলো বিকশিত ভারত সংকল্প সভা। বিভিন্ন জেলায় নরেন্দ্র মোদী সরকারের যে জনকল্যাণমুখী কাজগুলি রয়েছে তা সম্পূর্ণ হয়েছে তা সাধারণ মানুষের সামনে তুলে ধরায় এই সভার মাধ্যমে মূল লক্ষ্য। এরই অঙ্গ হিসেবে আজ বনমালীপুর মণ্ডলের উদ্যোগে ধলেশ্বর কামিনী কুমার স্কুলে বিকশিত ভারত সংকল্প সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সভাপতি সাংসদ রাজীব ভট্টাচার্য এবং ছিলেন সদর আরবান সভাপতি অসীম ভট্টাচার্য সহ অন্যান্যরা। আজকে এই সভায় বক্তব্য রাখতে গিয়ে কি বললেন রাজীব ভট্টাচার্য, শুনুন। এই 11 বছর কি কাজ করেছে, এরকম একটা সংবর্ধনা এবং একটা সভা আমরা সমস্ত মন্ডল আমরা রেখেছি। তারই অঙ্গ হিসাবে আজকে আমরা নয় বনমালীপুরে আমাদের মন্ডলের উদ্যোগে এই মোদীজির কাজকর্ম নিয়ে যে আলোচনা, বিকশিত সংকল্প যে অভিযান, সেটা আমরা করছি। তাকে নাকি প্রেস করেছে যে উনি বাড়ি বাড়ি যাবেন, ওনার কংগ্রেস একটা কর্মসূচি নিচ্ছে যে অপারেশন সিন্ধু, অর্থাৎ মোদীজি অপারেশন সিন্ধু যেটা করেছে আমেরিকার প্রেসারে মোদীজি সিজফায়ার করে দিয়েছে। প্রথমত যে উনাকে বলবো, যে উনাকে আমন্ত্রণ করবো, আপনি নয় বনমালীপুর দিয়ে শুরুয়াত করেন, যে উনি বাড়ি বাড়ি গিয়ে প্রচার করবেন মোদীজির বিরুদ্ধে, এবং বলবো যে আমার মিডিয়া বন্ধু একজন আছে যে আজকে নয় বনমালীপুরের যে উপস্থিতি, যে মহিলাদের উপস্থিতি, এটা ভিডিও করে ওনাকে পাঠান আর আমন্ত্রণ করবো নয় বনমালীপুর থেকে শুরুয়াত করার জন্য। কি পারবো নি? মহিলারা দিন কথা কয় না, কর্পোরেট কি আইতো নিতে নেই, আইতো এখান থেকে শুরু নয় বনমালীপুর থেকে মোদীজি পাকিস্তানের কাছে, মানে আমেরিকার কথায় মোদীজি সিজফায়ার করছে। কি ঘটনা ঠিক? হ্যাঁ, তারা পূর্বকের দল, তারা পূর্বকের দল। ত্রিপুরা রাজ্যে 3 জন আছে, 3 জন টুটু জগন্নাথ। জগন্নাথ দেবের কিছুদিন আগে রথযাত্রা হইব, স্নান যাত্রা গেছে। জগন্নাথকে নিয়ে আমি কটাক্ষ করছি না, তো আমরা একটা কথায় আছে না, কথায় প্রচলিত আছে না, টুটু জগন্নাথ। এই কংগ্রেসীদের অবস্থায় 3 জন যারা আছেন তাদের টুটু জগন্নাথ, কারণ তাদের কোনো শক্তি নেই। জিতেন চৌধুরী যদি কয় আশিস সাহারে বা ওই কংগ্রেসী বিধায়কদেরকে যদি কিছু কয়, তবেই তারা লড়াচড়া করে, আর নাইলে তারা বই দেয়। 25 বছর এই রাজ্যের বুকে সিপিএম রাজত্ব করেছে আর মানুষকে সন্ত্রাস করেছে। আর এই কংগ্রেসীরা বিরোধী ছিল। কত কংগ্রেসী নেতা বাড়িঘর ছাড়া হয়েছে, কত কংগ্রেসী নেতাকে এখানে হত্যা করা হয়েছে। এখানে মুক্তিদা করবো, মুক্তিদা আছে নি, তারা ভালো বলতে পারবে। আজকে সেই কংগ্রেসীরা সিপিএম এর লেজন বৃদ্ধি করতে হয়, তাদেরকে টুটু জগন্নাথ বলা হবে না? আমি ঠিক বলেছি কিনা? এই কংগ্রেসীরা রাজ্যে কি টুটু জগন্নাথ বলেন? আমার সামনে বলেন আপনারা, তারা কি কংগ্রেসীরা? তারা কি এই কংগ্রেসীরা টুটু জগন্নাথ? তাদের কোনো শক্তি নেই, আবার তারা মোদীর বিরুদ্ধে প্রচার করবে।
আপনারা শুনলেন সাংসদ রাজীব ভট্টাচার্যের বক্তব্য। অবশ্য মূল লক্ষ্যই হচ্ছে বিকশিত ভারতের প্রচার করা এবং বিশেষ করে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের যে প্রকল্পগুলি রয়েছে বিগত 11 বছরে কি কি প্রকল্প এনেছে এবং সাধারণ মানুষ কিভাবে তাতে উপকৃত হয়েছেন সেই সব তথ্য তুলে ধরেন। একই সঙ্গে বিগত বাম জামানায় সাধারণ মানুষের জন্য কি কি করা হয়েছে কিংবা বর্তমানের ক্ষেত্রে সরকার জনমুখী কতটা প্রকল্প এনেছে সেই পার্থক্যটা তুলে ধরে আজ বক্তব্য রেখেছেন সাংসদ রাজীব ভট্টাচার্য। পাশাপাশি এই 11 বছর পূর্তিকে কেন্দ্র করে যে সভার আয়োজন করা হয়েছে তাতে আজ বিজেপি কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল বেশ লক্ষণীয়। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।